ময়মনসিংহে আদালতের মামলাকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ রিপোর্ট করেছেন রেজাউল করিম রেজা। ময়মনসিংহের দাপুনিয়া গ্রামে আদালতের মামলাকে উপেক্ষা করে জায়গা দখলসহ ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের 4 নারীর বিরুদ্ধে। এই ঘটনায় মোহাম্মদ মোখলেসুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার মেয়েরা এবং তার ওয়াইফ এগুলো মামলা করছে কোর্টে যে তারা দাবিদার 5.5। কোর্টে এখন বর্তমানে চলমান অবস্থা আছে, এখনও কোনো রেজাল্ট হয় নাই, এখনও কোনো সাক্ষীও চলে নাই, এখন এরা কাজ ধরছে। আমি কোতোয়ালি থানায় একটা অভিযোগ জানাইছি, থানার আইসা বুঝলে গেছে, এসআই আইসা বুঝলে গেছে যে কাজ রাখেন, যে পর্যন্ত আপনারা ডিগ্রি না পাবেন এই পর্যন্ত কাজ করবেন না। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী এবং প্রতিপক্ষের লোকজন আপন ভাই, ভাই বউ, ভাতিজি। তাদের পৈতৃক সম্পত্তি ক্রয় বিক্রয় এবং ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। পিতার পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হয়ে মোহাম্মদ মোখলেসুর রহমান তার ছেলে রাশেদুর রহমানের কাছে 11% ভূমি বিক্রয় করিয়া দেন। আমার বাবার সম্পত্তিকে আমার ভাইয়ের 4 দাগে এককভাবে বিক্রি করছে, আমিও 2 দাগে এককভাবে বিক্রি করছি। এখানে বিক্রি করছি 5 কাঠা, এখানে বিক্রি করছি আমি 11%। এদিকে স্থানীয়রা বলছেন, পক্ষ প্রতিপক্ষদের কোনো বন্টননামা দলিল না থাকায় এমন ঝামেলার সৃষ্টি হয়েছে। এটা নিয়ে গ্রামে অনেকবার দরবার সালিশ হলেও কোনো পক্ষেই মানতে রাজি না। তারা 2 ভাই মিলে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা ছাড়াই বিক্রি করে আসছে। সে বলে এই জমিনটা তার ছেলের কাছে বিক্রি করে ফেলছে। এই মুখলেসুর রহমান যেটুকু শুনতেছি আর কি অনউত্তপে, আচ্ছা আচ্ছা, যে তার ছেলের কাছে এই 11% দৈরে বিক্রি করে ফেলছে। আচ্ছা আচ্ছা। তখন তার ভাইয়ের যে সদস্য আছে অথবা ওয়াইফ আছে অথবা হুলান আছে, তারা বলতেছে দাদার সম্পদ সে কি কইরা হ্যাঁ ফুলার কাছে জমিন বিক্রি করে ফেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই সব নিয়ে আজকে থেকে মনে করেন দীর্ঘদিন ধরে এরকম আন্দোলন চলতেছে। আজকে দল করে, কালকে দল করে, পরশু দল করে, সে আসে, সে লোকজন দেখে, মানে এরকম করে করে দীর্ঘদিন যাওয়ার পরে নিদারিং আইসা সে তার বড় ভাইয়ের ওয়াইফ এবং পোলাপান আইসা কাজ ধরছে। কারণ রাস্তার পাশে জমি থাকায় বাজার মূল্য অনেক বেশি, তাই উভয় পক্ষের চোখ এখন ওই জমির উপরে। এদিকে প্রথম পক্ষের ভাই বউ এবং ভাতিজিরা জানায়, তাদের দাদার পৈতৃক সম্পত্তি এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে ভাগবাটোয়ারা হয়নি, তাই তাদের জমি বলে ঘর উত্তোলন করছেন। সংবাদ পেয়ে প্রতিপক্ষের লোকজন ছেলের ক্রয়কৃত জমি দখল করে ঘর নির্মাণ করার পায়তারা করছে। উক্ত জমি নিয়ে ময়মনসিংহ বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে 2টি মামলা চলমান রহিয়াছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।